আজ আমি দারুণ একটা মজাদার পিঠের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা নাকি তৈরি করতে খুব কম সময়ে একদম সামান্য দুই একটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে আমি পিঠে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে অল্প দিতে হবে। এখানে আমি বড় কাপের হাফ কাপ জল দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা যতক্ষণ পর্যন্ত ফুটে না আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে এসছে আর ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের বাটির 1 বাটি আটা। এইখানে আপনারা আটার পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আটা ভালো করে জলের সাথে মিশিয়ে কাই করে নেব। এইখানে কিন্তু আমি জল অনেকটাই কম দিয়েছি, একটু শুকনো শুকনো থাকবে কাইটা, কারণ এখানে আমি ডিম ব্যবহার করব। আর ডিম দিয়ে যখন মাখবো তখন যদি জল বেশি হয় তাহলে কিন্তু আরও আটা দিয়ে মাখতে হবে, সেই কারণে। কাইটা করে নেওয়া হয়ে গেল। এবার গ্যাস অফ করে দিয়ে একটি থালার মধ্যে কাইটাকে আমি তুলে নেব আর সামান্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাই ঠান্ডা হতে হতে আমি একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব। ডিমটা ভেঙে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কাই ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিম। ডিম দিয়ে এবার ভালো করে আটা মাখার মতন সুন্দর করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। ডিম দেওয়াতে পিঠেটা কিন্তু এত সুন্দর সফট হবে, যেটা নাকি মুখে দিলেই একদম গলে যাবে। সুন্দর করে কিন্তু আটাটা মেখে নেওয়া হয়ে গেল। এবার এর থেকে লেচি করে নেব একদম ছোট ছোট। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবে লেচিগুলো করে নিয়ে ফিরে আসছে। লেচিগুলো করে নেওয়ার পরে হাতের তালুর মধ্যে পাকিয়ে নিয়ে গোল করে একটু সামান্য তেল মাখিয়ে তারপরে চ্যাপটা চ্যাপটা করে নেব। তেল মাখিয়ে নিলে কি হবে, একদম হাতে লেগে যাবে না। তারপর এগুলোকে আমি ডিজাইন করে নেব, যে যেমন ইচ্ছা ডিজাইন করতে পারেন। আমি কয়েকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু সমানভাবে চ্যাপটা করে নিয়ে তারপরে একটি ছুরির সাহায্যে এর যে সাইডগুলো সুন্দরভাবে চারদিক থেকে কেটে নেব। তারপর একটা সরু কাঠির সাহায্যে মাঝখানগুলো ফুটো করে দেব ও চারদিকটা বেশ ডিজাইন করে নেব। তারপরে যে চারদিকটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম ঠিক সেইটা একটু মুখে চেপে দিলে পরে সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। এইটা আমি লম্বাভাবে নিয়েছি, ঠিক সেমভাবেই একটি ছুরির সাহায্যে চারদিকটা কেটে নিয়ে তারপরে কাঠি দিয়ে ডিজাইন করে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে এক একটা এক এক রকমভাবে ডিজাইন করে নিয়ে ফিরে আসছি। এরপরে একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এইখানে বড় কাপের 1 কাপ আমি জল নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। বড় কাপের 1 কাপ জলে ছোট কাপের 1 কাপ চিনি ব্যবহার করেছি। আর আমি একটু ভালো ফ্লেভার আসার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচের দানা থেতো করে। চিনির এই শিরাটা কিন্তু খুব যে আঠালো একটা ঘন সেটা কিন্তু হবে না, এইটা একটা পাতলা শিরাই তৈরি হবে। এবার শিরাটা জাল দিয়ে নেব। আর শিরা জাল হতে হতে অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রথমে পিঠেগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে লো করে দিতে হবে, কারণ গরম তেলের মধ্যে
দেওয়ার পরে যদি গ্যাসের ফ্লেম হাই করা থাকে তাহলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যাবে। পিঠেগুলোই এত সুন্দর ফুলে উঠবে যেটা নাকি আপনারা দেখতেই পাবেন। এদিকে চিনির শিরা কিন্তু জাল হয়ে গেছে, এটা কিন্তু একদম ঘন হয়নি, পাতলাই রেখেছি। এবার চিনির শিরাটাকে নামিয়ে নেব। পিঠের নিচের পিঠটা যখন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই কিন্তু উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে। পিঠেগুলো কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে তুলে নেব। এত সুন্দর ফুলেছে আর ফোলার ফলে পিঠেগুলো কিন্তু ফেটে যাচ্ছে। পিঠেগুলো তেল ছেঁকে তুলে নেওয়ার পরে অন্য যে পিঠেগুলো ছিল সেইগুলো সেমভাবে ভেজে নেব। আর গরম অবস্থাতেই কিন্তু পিঠেগুলোকে রসের মধ্যে ভিজিয়ে দেব। রসের মধ্যে পিঠেগুলো ভিজানোর পরে খেতে এত দুর্দান্ত লাগবে যেটা নাকি আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। যখন পিঠেগুলো রসে ভিজাবো তারপরে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সমস্ত রসগুলো পিঠের মধ্যে টেনে নেবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি রস পাকন পিঠা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।